আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে পাতলা ডাল রান্না করে কিভাবে সেটাই দেখাবো। আমরা কম বেশি তো সবাই রান্না করতে জানি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ডাল রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছি। তো ডালের জন্য যা যা লাগবে এখানে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এগুলো কেটে নিছি। আর এখন ডালটা আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা অনেকটা নরম হয়ে যাবে। যখন আমি চুলার মধ্যে দিব তখন বেশি একটা সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। অনেক সময় ডালটা সিদ্ধ হতে চায় না, তার জন্য এই টিপস ব্যবহার করবেন আপনারা। তো তারপর আমি আধা ঘন্টা রেস্টের পরে ডালটা ভালো মতন ওয়াশ করে নিয়েছি। ডালটা একদম নরম হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্র চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ডালটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি একেবারে পানি দিব না, অল্প অল্প করে দিব। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো ডালটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি ঢাকনা তুলে নিলাম। মোটামুটি পর্যায়ে ডালটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে আসছে। আর বাদবাকি কিছুটা সময় চুলার মধ্যে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো ডাল ঘুটনি ইউজ করি নাই। তো ডালটা একদম সাবানের মতন গলে গেছে। এখন এই ডালের মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কয়েক টুকরো কাঁচামরিচ, আর 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এগুলো একসাথে কিছুটা সময় আমি জাল করে নিব। পাতলা ডাল রান্না করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। যে যেমন ডাল পাতলা খাবেন সে তেমনই পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এতে ডালটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বলক আসার জন্য এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার শেষে কিছুক্ষণ পরে চলে আসলাম ঢাকনা তোলার জন্য। ডালটা কিন্তু বলক চলে আসছে। এখন কিছুটা সময় ঢাকনা সরিয়ে এখন জাল করে নিতে হবে। তো মোটামুটি পর্যায়ে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ আগে দিবেন, নয়তো কিন্তু টমেটোগুলো সিদ্ধ হবে না। টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুটা সময় নিয়ে জাল করে নিতে হবে। ডালটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘন হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম। আর কিছুটা সময় জাল করে নিতে হবে। ডালটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। ডাল বাগারের জন্য এখন আমি একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিতে হবে। ডাল বাগার করার জন্য এখন রসুন পেস্টগুলো তেলের মধ্যে ভালো মতন ভেজে তারপর যখন কালার চলে আসবে তখন ডালের মধ্যে দিয়ে দিব। তো অনেক সুন্দর কিন্তু কালার চলে আসছে রসুন পেঁয়াজের। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর কিন্তু কালারটা চলে আসছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তো আপনারা যদি এই প্রসেসে ডাল রান্না করেন, বিশ্বাস করেন অসম্ভব মজা হবে খেতে। তো এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। তো দেখেন কি পরিমাণ ডালটা ঘন হয়ে আসছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।